আপনি কি বাংলাদেশের ক্রিকেট খেলার ভক্ত? আপনি কি বাংলাদেশের খেলা স্টেডিয়াম বসে দেখতে চান, কিন্তু টিকিট কাটার ঝামেলার কারণে আপনি সেটি পারতেছেন না? তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের টিকিট কাটবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সবকিছু কিন্তু আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তাই আপনারা যারা স্টেডিয়াম বসে খেলা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা যারা ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি, আমরা সকলে চাই ক্রিকেট খেলা স্টেডিয়ামে বসে দেখতে, কিন্তু বাংলাদেশে টিকিট কাটার ঝামেলার কারণে আমরা সেটি করতে পারি না। কারণ আপনারা সকলে জানেন বাংলাদেশে কিন্তু টিকিট কাটার জন্য দীর্ঘ সিরিয়াল ধরতে হয়, অনেক লম্বা একটা সিরিয়াল ধরতে হয়। অনেক সময় দেখা যায় আপনি সেই সিরিয়াল ধরার পরে যখন কাউন্টারের সামনে আসেন তখন শুনতে পান যে টিকিট শেষ হয়ে গেছে। তখন কিন্তু আপনার খুবই কষ্ট লাগে, তখন আপনি বেলাকে টিকিট কেটে খেলা দেখতে হয়। তো এই জন্য বিসিবি নতুন একটি আপডেট নিয়ে এসেছে, নতুন একটি সিস্টেম আপডেট করেছে। এখন থেকে কিন্তু বিসিবি অনলাইনে সকল টিকিট বিক্রি করবে। এখন থেকে কিন্তু আর কাউন্টে কোনো টিকিট পাওয়া যাবে না। তো আপনি কিভাবে অনলাইনে বাংলাদেশে খেলার টিকিট কাটবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে পেমেন্ট করবেন এবং কিভাবে সেই টিকিট হাতে নিয়ে আসবেন, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন এবং বাংলাদেশে খেলার টিকিট কাটতে পারবেন এবং টিকিট কাটার পরে আপনারা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। তো কিভাবে আপনারা বাংলাদেশের সকল খেলার টিকিট কাটবেন চলুন মোবাইল হোম স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। মোবাইল হোম স্ক্রিনে আসার পর চলে যাবো আমরা আমাদের গুগল ক্রোম বাজারে। আপনারা চাইলে কিন্তু গুগলেও যেতে পারেন, আমি যাচ্ছি গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজার ওপেন করবেন, গুগল ক্রোম বাজার ওপেন করার পর এখানে সার্চ করবেন গো বিসিবি টিকিট লিখে। আমি গো বিসিবি টিকিট লিখে সার্চ করতেছি, গো বিসিবি টিকিট .com বিডি লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে, এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো এরকম ওয়েবসাইট আসার পর আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন নেদারল্যান্ডসে খেলা রয়েছে সিলেট, সেটা টিকিট সার্চে। তো আপনি যদি টিকিট কাটতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি আপনাকে রেজিস্ট্রেশন করতে থাকেন তাহলে আপনাকে লগ ইন করতে হবে। তো এর জন্য আপনারা এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে রেজিস্টার, এখানে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করে এরকম অ্যাপ্লিকেশন চলে আসবে, একটি ফর্ম চলে আসবে। এখানে আপনি আপনার নাম, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, আপনার জন্ম তারিখ সব কিছু ফিল আপ করে নেবেন। আমি আমার নাম দিয়ে নিচ্ছি, আমি আমার নাম দিয়ে নিলাম। আমার নাম দেওয়ার পর এখানে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। ইমেল দেওয়ার পর এখানে আমি আমার নাম্বার, ফোন নাম্বার দিব। এখানে আপনার অবশ্যই আপনার সচল ফোন নাম্বার দিয়ে নেবেন। সচল ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে নেবেন। আর এটা অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেরকম রয়েছে ঠিক সেরকম দেবেন। যদি আপনি এখানে ভুল দেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তাই অবশ্যই এখানে আপনার এনআইডি কার্ডে যেরকম জন্ম তারিখ রয়েছে সেটি এখানে দিয়ে নেবেন। জন্ম তারিখ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন, এখানে আপনি দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি, পাসপোর্ট। আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নিলাম। যদি আপনি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট দেবেন, ন্যাশনাল আইডি কার্ড দেবেন। তো এরপর এখানে আপনার ভেরিফিকেশন আইডি, মানে আপনি যেটা দিয়েছেন এখানে ন্যাশনাল আইডি কার্ড, এই নাম্বারটা এখানে দিতে হবে। আমি আমার নাম্বারটা দিয়ে নিলাম। নাম্বারটি দেওয়ার পর এখানে আপনাকে অ্যাড্রেস লিখতে হবে। আপনি অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার ঠিকানা লিখে দেবেন। আমি জাস্ট সিলেট লিখে দিলাম, যেহেতু খেলা সিলেটে সেটা আমি সিলেট লিখে দিলাম। তারপর এখানে একটা টিক্স নো দিবেন, টিক্স নো দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে প্লিজ চেক ইউর ইমেল, মানে আপনার যে আপনি ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেস চেক করতে বলতেছে। সেখানে একটি ওটিপি গেছে 6 সংখ্যার, আপনি সেই ওটিপি এখানে দিয়ে নেবেন। আমি আমার ওটিপি দিয়ে নিচ্ছি। আমার ওটিপি দেওয়ার শেষ, সেখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন আমার ইমেলটি ভেরিফাই হয়ে গেছে, মানে সাকসেসফুলি। তো এরপর আপনাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে। এবার আপনি নেক্সটে ক্লিক করার পর আপনার প্লিজ চেক ইউর ফোন, মানে আপনার যে নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার একটি SMS গিয়েছে, আপনার এখানে সেটি ওটিপি দিয়েছে, সেটি এখানে দিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারে ওটিপি এখানে দিয়ে নিচ্ছি। আমি আমার ওটিপি দিয়ে নিলাম। ওটিপি দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। তো এরপর আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, যেহেতু এটা আমরা টিকিট কাটার কাজে ব্যবহার করব। যখন আপনি স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন তখন কিন্তু আপনাকে এখানে টিকিট কাটতে হবে। তো টিকিট কাটতে হলে কিন্তু আপনার এই আইডির প্রয়োজন হবে। এজন্য আপনারা এমন একটি পাসওয়ার্ড দেবেন যাতে আপনার মনে থাকে এবং কেউ যেন হ্যাক করতে না পারে। আপনি এরকম একটি ভালো পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এটি সেভ করে রাখবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর সব কিছু মিলিয়ে মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা আপনার সাকসেস হবে। আমাদের পাসওয়ার্ড দেওয়ার কাজ শেষ। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদেরকে লগ ইন করতে বলতেছে। তো লগ ইন করার জন্য আপনারা এখানে আপনার ফোন নাম্বার দিবেন। আপনি যে ফোন নাম্বার দিয়ে এখন অ্যাকাউন্টটি করলেন সেই ফোন নাম্বার দিবেন এবং ফোন নাম্বার দেওয়ার পাশাপাশি এখানে আপনি দেখছেন পাসওয়ার্ড, এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে লগ ইন করে নেবেন।
আমরা কিন্তু লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর এখানে আপনি আপনার যে যে ডেটে খেলা রয়েছে সবগুলো দেখতে পারবেন। আপনার কোন দিনে টিকিট ছাড়া সেটা দেখতে পারবেন। তো এই জন্য আপনারা জাস্ট উপর দিকে একটু স্ক্রল করবেন, দেখে নেবেন যে কোন জায়গায় কী করতে হয়। দেখার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে অ্যাভেলেবেল নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের 2 নাম্বারতে ওই T20 টিকিট দিচ্ছে, আর এটা কিন্তু 150 টাকা থেকে শুরু। আর এখন যেহেতু আপনি টিকিট কাটবেন সেজন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন বাই টিকিট নাও, এখানে ক্লিক করবেন। বাই টিকিট নাও ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনাকে কী করতে হবে, আপনি যেই সাইডে খেলা দেখবেন সেটা আপনার সিলেক্ট করে নিতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন যে পিক এ গ্যালারি, মানে আপনি কোন সাইডে খেলা দেখবেন, যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে কোন জায়গায় দেখবেন আপনি এখান থেকে দিয়ে নেবেন। আপনি আপনার যেটা মনে সেটা দিয়ে নেবেন। আমি এখান থেকে প্রথমটাই সিলেক্ট করতেছি। আমি প্রথমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে পিকে ব্লক, এটা কিন্তু ডিফিকাল্ট আছে, এগুলো ডিফিকাল্ট থাকবে। তারপর নাম্বার অফ টিকিট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 1 2 3 4, মানে আপনি যে এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করেছেন সেই এনআইডি কার্ডের আন্ডারে মাত্র আপনি 4টি টিকিট কাটতে পারবেন। আপনি একা 4টি টিকিট কাটতে পারবেন। তো আপনার যে কজন যাবেন সেই করে টিকিট কেটে নেবেন। যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি, দেখানোর সুবিধার্থে এখানে আমি একটি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি দেখাবো, যেহেতু আমি খেলা দেখতে যাবো না, আপনার দেখানোর জন্য এই ভিডিওটি করা। তো এখানে জাস্ট ওয়ান দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টিকিট হোল্ডার নেম, মানে আপনি যে টিকিট কাটাচ্ছেন আপনার নামটি এখানে আপনি দিয়ে নেবেন। তো নাম দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে নেবেন। তো এখানে আপনি আমার ফোন নাম্বার দিয়ে নিলাম। আর চেষ্টা করবেন এখানে আপনি যে আইডিতে রেজিস্ট্রেশন করেন সেটা ফোন নাম্বার দেওয়ার জন্য। তারপর দেখতে পাবেন নিচে দেওয়া আছে প্রোমো কোড। আর প্রোমো কোডের কাজ হচ্ছে, আপনার যদি কারোর থেকে প্রোমোট পেয়ে থাকেন বা কেউ যদি আপনাকে প্রোমোট করে থাকে, তো এখানে একটা কোড থাকে সেটা দিয়ে নেবেন। যেহেতু আমাকে কেউ এটা দেয় নাই, যদি আপনার কাছে থাকে আপনি দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আমার টিকিটের প্রাইস 250 টাকা এসেছে ব্যাট সহ। এখন কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের জন্য কনফার্ম অ্যান্ড মেক পেমেন্ট এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ 10 মিনিট টু কমপ্লিট ইউর পেমেন্ট, মানে আপনাকে 10 মিনিটের জন্য পেমেন্ট কমপ্লিট করতে হবে। যদি আপনি 10 মিনিটের জন্য পেমেন্ট কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার সিটটি ক্যান্সেল হয়ে যাবে। তো আপনি এখানে পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইউপিআই এর আন্ডারে অনেকগুলো মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, কার্ড রয়েছে। আপনার চাইলে যে কোনো মাধ্যম থেকে কিন্তু এখানে আপনি পেমেন্ট করতে পারবেন। তো অবশ্যই আপনারা যা পেমেন্ট থাকে অবশ্যই করে নেবেন। এখানে কিন্তু টাইম দেখা যাচ্ছে, অবশ্যই দেখবেন যাতে 10 মিনিটের উপর না হয়ে যায়। তো টাইম দেখে আপনারা পেমেন্ট করে দেবেন। আর যদি আপনারা পেমেন্ট করে দেন, পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আপনার টিকিটটা কনফার্ম হয়ে যাবে। তো আমরা যখন আমাদের পেমেন্ট সাকসেস করে ফেলবো, পেমেন্ট সাকসেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট, এই অপশনে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে মাই টিকিটস, এই অপশনে ক্লিক করবেন। আপনি যখন পেমেন্ট করে ফেলবেন তখন আপনাকে এখানে দেখতে পারবেন যে আপনি যে টিকিটটা কাটলেন সেটা এখানে শো করতেছে। যেহেতু আমি টিকিট কাটা সম্পূর্ণ করি না সেহেতু এখানে আমার দেখাচ্ছে না। যখন আপনি টিকিট পেমেন্ট করবেন তখন এখানে কিন্তু আপনাকে দেখাবে। আর টিকিটটা কিন্তু পিডিএফ ফাইল আকারে থাকবেন, আপনার চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন, না চাইলে এখানে আপনার থাকলেও সমস্যা না, মনে দেখালেও হবে। এভাবে আপনারা খুব সহজে ঘরে বসে মোবাইলের মাধ্যমে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের খেলার টিকিট কাটতে পারবেন খুব সহজেই। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এভাবে কিন্তু খুব সহজে আপনারা বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের খেলার টিকিট কাটতে পারেন। তো আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে আপনার বন্ধুরা জানতে পারে যে ক্রিকেট খেলার টিকিট কীভাবে কাটতে হয়। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে না নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।